নমস্কার বন্ধুরা, আর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে হাজির হলাম ইউনিক একটা ফুলকপির রেসিপি, ফুলকপির দো পেঁয়াজা। এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে একটা ফুলকপি বড় বড় সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি। ঠিক এরকম বড়, আমি ফুলকপিগুলো ছোট করিনি। আর তার সাথে আলুও কেটে নিয়েছি বড় বড় করে, যাতে ফুলকপির সাথে সমান মেলে। দেখুন আলুগুলোর সাইজও বেশ বড় বড়। এবার এটা এক সাইডে রেখে দিয়ে এখানে একটা পেঁয়াজ 4 টুকরো করে পাপড়ি বের করে নিয়েছি। আর এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে। আর এখানে একটা পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছি কটা মটরশুঁটি। আগে আমি একটা মশলা করে নেব। একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, দিয়ে দিচ্ছি আমি এখানটায় হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে এটা মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে এটা আমি মিশিয়ে নিয়েছি, এক সাইডে রেখে দিচ্ছি। এবারে একটা মিক্সচার জারের মধ্যে আমি 2টো টমেটো দিয়ে দিচ্ছি। আর টমেটোগুলো ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। দিয়ে দিলাম 7-8টা রসুনের কোয়া, 1 ইঞ্চি আদা ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার উনুনে কড়াই বসিয়ে গরম করে দিয়ে দিচ্ছি তেলটা গরম করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু লবণ আর হলুদ দেব, দিয়ে গোল্ডেন কালার করে ভেজে নেব। এটা খুব কড়া করে ভাজার দরকার নেই, গোল্ডেন কালার করে ভেজে আলুগুলো আমি তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যেই আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি তেলটার মধ্যে। তারপরে এর মধ্যে আমি লবণ আর হলুদ দেব। অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আমি ফুলকপিগুলো ভেজে নেব। তবে ফুলকপিগুলো আমি খুব কড়া করে ভাজবো না, হালকা গোল্ডেন কালার করে ভেজে তুলে নেব। ফুলকপিগুলো কিন্তু আমার নাড়তে নাড়তে সুন্দর ভাজা হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। ফুলকপিগুলো আমি সব তুলে নিচ্ছি। ফুলকপিটা তুলে নিয়ে আমি এবার কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেব। তেলটা গরম করে এখানটায় অল্প পরিমাণে জিরে ফোড়নে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টো মুখ ফাটানো এলাচ। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব, সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত। ফোড়নটা ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো আদা রসুনের পেস্ট। খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুন টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা এর সঙ্গে কষানোও হবে আবার ভাজাও হবে। আর এই কষাতে কষাতে কিন্তু দারুণ একটা গন্ধ বেরোয়। ভালো করে কষিয়ে নিয়ে মিক্সচার জারটা ধুয়ে অল্প একটু জল দিলাম, কারণ মিক্সচার জারে কিছুটা মশলা ছিল। জলটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা। আর মশলার পেস্টটা দিয়ে আগুনটা কিন্তু ধিমে দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। আগুনটা যদি বেশি থাকে দইটা কেটে যাবে। খুব ভালো করে কষিয়ে নিয়ে মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম। মশলাটা আমি আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততটাই বেড়ে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনিটা দিয়েও আমি মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি আরও কিছুক্ষণ মশলার সাথে কপিগুলো কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাড়ানো মটরশুঁটি। আমি আরও কিছুক্ষণ তরকারিটা কষিয়ে নেব ভালো করে। আমি মিনিট 5 ধরে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আর জলটা এখানটা বুঝে দিতে হবে, কারণ ফুলকপি আর আলু সেদ্ধ হবে, সেইভাবে বুঝেই জলটা দিতে হবে। আমি নেড়ে চেড়ে দেখে নিয়ে আমি আর একটু জল দেব, কারণ ফুলকপি আলুগুলো সেদ্ধ হওয়ার দরকার। যেহেতু ফুলকপি আলুগুলো একটু বড় সাইজের কাটা, তাই জলটা একটু বুঝেই দিতে হবে। আমার আর একটু জল লাগবে, আমি আর একটু জল দিয়ে দেব। অল্প করে একটু জল দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে। 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছে। আর এটা
ঢাকা খুলে খুলে একটু নেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আবারও নেড়ে চেড়ে মিশিয়ে আমি আবারও মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। আর ফুলকপি আলুগুলো কিন্তু আমার যথেষ্ট সেদ্ধ হয়ে গেছে। এবার এখানটা আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। আমি এগুলো একটু হালকা ভেজে নিয়েছি, আমি 2 হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়িগুলো, দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটা টমেটো 4 পিস করে কেটে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব, দিয়ে আমি আরও মিনিট 3 ঢাকা দিয়ে রাখবো। লো ফ্লেমে রান্না করে নেব। 3 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। আমার পেঁয়াজ কিন্তু হালকা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু শক্ত আছে। তরকারিটাও শুকিয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিলে রেডি ফুলকপির দো পেঁয়াজা। দারুণ হয়েছিল কিন্তু খেতে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে। ভাত, রুটি, পরোটা, লুচি সবের সঙ্গে একটা জাস্ট অসাধারণ পদ এটা। একবার হলেও বানিয়ে দেখবেন।